মানে তখন যাতায়াত ছিল তাই তো? ফুটবল খেলতে দুবারই গেছি বাংলাদেশে। দেখুন কত সুন্দর স্মৃতি, বাংলাদেশে গেছেন ফুটবল খেলতে। সাতক্ষীরা? হ্যাঁ, এই জায়গাটা সাতক্ষীরা। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সাতক্ষীরা, এই যে আমার সামনে একদম। সাতক্ষীরা এখানে জেটি ঘাট ছিল? আচ্ছা, এই যে জেটির সেই অবশিষ্ট জায়গাটা রয়েছে, এখান থেকে লঞ্চে কোথায় যেত? হাসনাবাদ। তো এখানে লঞ্চ ঘাটটা বন্ধ হয়ে গেল কেন? এখন যেখানে এসছি এটা পুরো সুন্দরবনের একদম শেষ সীমানা, এবং সামনে একটা নদী আছে, ওই নদীটার নাম কি? কালিন্দী নদী। কালিন্দী নদীর ওই পারেই হচ্ছে বাংলাদেশ। তো এখানকার বাচ্চাদের কাছ থেকে একটু শুনবো, ওরা বলছে আগে নাকি বাংলাদেশ একসময় যেতে দিত। আচ্ছা, কীভাবে যেতেই তো? নৌকা করে? সেটা কত বছর আগে? কতদিন আগে? হ্যাঁ, 50-40 বছর আগে। তোরা কার কাছ থেকে শুনেছিস? ও, জ্যাঠা জেঠিরা বলতো না, ঠিকই বলেছে ওরা, ওদের অভিজ্ঞতা নেই, জ্যাঠা জেঠিমাদের অভিজ্ঞতা আছে, তারা এক সময় ওই পাশে নৌকা করে বাংলাদেশে যেত। আর এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলটার নাম হচ্ছে নিত্যানন্দ হাই স্কুল। প্রফুল্লচন্দ্র রায় এটা উদ্বোধন করেছিলেন না? প্রফুল্লচন্দ্র রায়ের উদ্বোধনের স্কুল। আমরা এখান থেকে কিছু জিনিস কিনলাম, ওরিও বিস্কুট এবং কিনলের জল। এবার সামনের দিকে হেঁটে যাব। আর এই হচ্ছে এখানকার সব বাচ্চারা। তোমরা পড়াশোনা করো সবাই? এই স্কুলে পড়াশোনা করো? তুমি কিসে পড়ো? আমি না 8-এ পড়ি। 8-এ পড়ো? বাহ। তুমি কিসে পড়ো? 6-এ। তুমি? 8-এ। 8-এ? আচ্ছা, তুমি? 9-এ। বাহ, খুব সুন্দর। পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের? মাধ্যমিকের ব্যবস্থা আগের মতন আছে? না না, এখন সেমিস্টারের ব্যবস্থা করা হচ্ছে। সেমিস্টার? মাধ্যমিকেও মানে 4টে পরীক্ষা হবে? না না, এই যে মানে 9 মানে এই আর 1 বছর মাধ্যমিক হয়ে তারপর সেমিস্টারের ব্যবস্থা। তার মানে তোমরা সেমিস্টার দেবে তাই তো? আচ্ছা আচ্ছা। যাই হোক, এদের সাথে একটু কথা বললাম, এবার সামনের দিকে আপনাদের নিয়ে যাব। তো দেখুন, এই যে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, বেশিক্ষণ হাঁটতে হবে না, মোটামুটি 1 মিনিট 2 মিনিট হাঁটলেই পুরো সামনে নদী বাঁধের কাছে পৌঁছে যাবে, এবং সেটাই ভারত এবং বাংলাদেশের সীমানা। কি তোলা হচ্ছে এখান থেকে? ও আচ্ছা, তো চলুন সামনের দিকে যাই। এই দেখুন কানমাগুর। ব্যাপারটা হচ্ছে এই যে সামনে যে নদী রয়েছে, এই নদীতে মাছ ধরতে দেয় না। এই নদীটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। এটা হচ্ছে কালিন্দী নদী, আমি এখান থেকে দেখাচ্ছি। কিন্তু কাকু ছোট্ট করে একটা খ্যাপ দিয়েছে, তাতেই মাছ বেঁধে গেছে। ও, রাস্তায় দাঁড়িয়ে মারতে পারবে? মানে এত মাছ এখানে, খ্যাপ দিলেই মাছ বাঁধে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি রয়েছি সুন্দরবনের একটা শেষ প্রান্ত এবং ভারতের শেষ প্রান্ত। এই জায়গাটার নাম হচ্ছে সাহেবখালী। তো আজকে আমি আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। চলুন সামনের দিকে দেখি। দেখুন এই জায়গার মানুষজনের অবস্থা, কীভাবে থাকে তারা। সবার হচ্ছে খড়ের চাল এবং মাটির বাড়ি, বেশিরভাগ মানুষের, কিছু পাকা বাড়িও আছে। আর বর্ষার মধ্যে সবারই হালত খারাপ, মোটামুটি বৃষ্টির জল ফল জমে একদম একাকার অবস্থা। কত রাজহাঁস। আমি এখন ভারতের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি। সামনেই যে নদীটা, এই সাইডে যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কালিন্দী নদী। এই নদীর মাঝখান দিয়েই বর্ডার গেছে। নদীর একটা অংশ ভারতের আর একটা অংশ বাংলাদেশের। তো এই যে হচ্ছে এরকম প্রকৃতি পরিবেশ। আর এই জায়গার মানুষের সবারই দেখছি কাঁচা বাড়ি, মাটির বাড়ি, এবং উপরে খড়ের ছোন, কিছু পাকা বাড়িও আছে। দেখুন এই যে এরকম। আর এই নদীতে নামা একদম সবারই বারণ, নদীতে কেউই নামতে পারবে না। এবং মানে আমাদের ইন্ডিয়ার দিক থেকে ওইদিকে বাংলাদেশে ওরা আবার নামে, ওরা আবার মাছ টাছ ধরে। এই জন্যে ওই কাকুর যে আপনাদের দেখালাম যে সামান্য একটা খ্যাপ দিয়েছে, তাতেই একটা মাছ বেঁধে গেছে। এই নদীতে প্রচুর পরিমাণে মাছ। আচ্ছা, গীতা রানী শীলের বাড়ি কোনটা? আচ্ছা আচ্ছা, এই যে না, কোথায় গেছে উনি? জামাই বাড়ি থাকে? এইদিকে না? আচ্ছা, এইদিকে আমি আগেরবার একবার এসেছিলাম, তো একটা ঠাকুমার সাথে পরিচয় হয়েছিল, আপনারা দেখবেন। সেটাও এই জায়গার ভিডিও। এইটা হচ্ছে ওনার বাড়ি। উনি দারুণ কমেডিয়ান মানুষ, মানে খুব রসিক একজন ভদ্রমহিলা। তা নাতি করে আমার সাথে অনেক অ্যারকি আড্ডা করেছে, অনেক রকম কথা ঠাট্টা সব কিছু আছে। তা তাকে খুঁজতে আমি আবার এইখানে চলে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে তো পেলাম না।
যে ঠাকুমাকে খুঁজতে এসেছি সেই ঠাকুমার ভিডিও ফুটেজ আপনাদের একটু দেখাচ্ছি। পুড়ে টুড়ে যাই না, খবরদার। না না, পড়বো না পড়বো না পড়বো। তুই কর না বাবা, খবরদার। এই আবার আসিস। আবার আসবো, ঠিক আছে ঠিক আমার আছে। নাম গীতা। আচ্ছা ঠিক আছে। তোর দাদুর নাম হাজারি সরকার। হাদারি হাজারি হাজারে, হাজারি। আচ্ছা ঠিক আছে ঠিক আর আছে। আমার নাম গীতা। ওকে ওকে ঠিক আমার আছে। বাবার বাড়ি দুলদুলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে সাহেব থাকবে। খেলা এসে পড়েছি। আগে তো এখন জন বুড়ো দিত না, ফিলে মারত। গে দুটো খাবেন, আর এখন ওই দেখালাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু দেখতে। কত রকম কত কিছু করছে। নাম আপনি কি? ভালো থাকবেন। আমার নাম কৃষ। কিরিশ কৃষ, কিরিশ কিরিশ। হ্যাঁ কৃষ গাইন, কৃষ গাইন। ছেলে বিলে কটা? আমি বিয়ে করিনি। তাই না? এ মা, কি বড় ভুল করে ফেলেছি। মেয়ে হাসছে না। মেয়ে ধরছে না। ঠাকুমা ভালো আছেন আপনারা? ভালো আছেন? বাড়ি তো অনেক দূরে, বনগাঁয়। উনি আমার কিছু হয় না, উনি আগে আমি একবার এসেছিলাম, এসে ওনার সাথে পরিচয় হয়েছিল, তো সেই জন্য আবার খুঁজছি। ভালো মানুষটা, খুব রসিক, খুব কমেডি করে, মানে ভীষণ কমেডি করে সে, দারুণ কমেডিয়ান। যাই হোক চলুন। আর এখন নদীতে জোয়ার আসছে আস্তে আস্তে, দেখুন নদীতে জল পুরো একদম ভরে গেছে। তো এই যে হচ্ছে এখানকার লাইফ, সাহেবখালীর লাইফ। চলুন দেখুন কত সুন্দর ওয়েদার, এই দিকটা দেখুন, দারুণ সুন্দর লাগছে। আর আকাশে একটু একটু মেঘও হয়েছে, মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। পুরো এই প্রকৃতিটাই আপনাদের দেখাতে এলাম, এবং এখানকার মানুষ কীভাবে আছে সেটাও একসাথে আপনাদের তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। দাদু কোথায় যাচ্ছেন? বাড়ির দিকে নাকি? হ্যাঁ, কোথায় গেছিলেন? কাজ করতে গেছিলাম। কাজ করতে? হ্যাঁ, ক্যামেরা উঠে আসছে। ক্যামেরা উঠে যাচ্ছে দাদু। হ্যাঁ, ভালো। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আপনারা এখানে প্রথম থেকে একদম? হ্যাঁ, একেবারে মানে পোঠাউদারে বলে, বাংলাদেশে যখন ওটা বসালো তার আগের থেকে আমরা। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে যখন ভাগ হয়ে হিন্দুরা এই পাশে আসলো তাদেরও আগের থেকে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, মরিচঝাপির কাহিনী এদিকে কিছু হয়নি না? মরিচ যাবে, মরিচঝাপি ওই কুমিরমারি পরিবার মরিচ যাবে এইদিকে। ওইদিকে, হ্যাঁ। এই ওতে কি ভাত ছিল? হ্যাঁ, ভাত নিয়ে যাই। ও, দেখুন দাদুর এইটা বেশ ভালো লাগছে, আমরা অনেক ছবিতে দেখি এরকম, এই যে একটা লাঠি, লাঠিতে ভাতের ওইটা বাঁধানো। রিপোর্টার না, আমি এমনি ঘুরতে এসেছি এখানে, আচ্ছা তো ইউটিউবে ভিডিও করি। আচ্ছা, কি খাওয়াচ্ছেন ওকে? ওর নাম কি? ওর একটা নাম তো থাকবে, এত যত্ন করে পেয়ারা খাওয়াচ্ছেন। এই দেখুন পেয়ারা খাওয়া। আচ্ছা, এখন বিএসএফরা নেই না? এখন বিএসএফরা নেই? হ্যাঁ, বিএসএফ আছে। ওই যে তো। লাস্ট সীমানা, ও লাস্ট ও প্রায় পুরোপুরি লাগবে। ও, আর এইখানে কি ওই যে ওরা থাকে? এখানে কোনো ডিউটি নেই দিবাই, রাত্রে নাইট ডিউটি। ও, দিনের ডিউটি নেই? না, দিনে কোনো ডিউটি। আচ্ছা, সামনে একটা হসপিটাল আছে না? তো ওই তো সামনে ওই যে মেয়েদের যে বাথরুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে। মেয়েদের বাথরুম করা আছে। বাড়ি কি এইদিকে? আমার বাড়ি একটু সামনে, ওই দেখো ও, কালো করে একটা জায়গা। হুম হুম হুম। তাই এইখানে তো মাছ ধরতে দেয় না দাদু? না, একদম সিল। একদম সিল, পুরো বন্ধ। আচ্ছা, এটা কি মোড়ে পড়ে আছে? এইখানে দেখুন, নামতে দেবে না। ওটা কি একটা মোড়ে পড়ে আছে না? কুমির টাইপের? কুমির নাকি? ওই আছে মুরগি ফুরগি মুরগি। না না, ওই যে লেজ আছে, হ্যাঁ, খানিকটা কুমিরের মতন দেখতে। দেশে বলে গুইদেরেল, গুইদেরেল। হ্যাঁ, আচ্ছা, এই নদীতে কি কুমির আছে? আছে তো, আসে না, এত ছোট দিয়ে আসে না। দাদু কেমন আছেন? বৃষ্টি বাদলার মধ্যে ভালো তো? খুব ভালো। যাক, খুব ভালো, ভালো লাগলো শুনে। এই ডিপার্টমেন্ট না, আমরা ঘুরতে এসেছি। কজন এসছে? এই আমি আর ওই যে পিছনে একটা দাদা। আচ্ছা, ওই যে বাংলাদেশে কোনো আগে কতদিন আগে গেছেন? আমি? হ্যাঁ, আমার এই বয়স আছে, আমার ঠাকুরদা ঠাকুরদা সবাই ছিল এরকম। না না, আমি তা বলছি না, আমি ওই পারে আপনি কতদিন আগে গেছেন এইভাবে নৌকা নিয়ে? ও, ওই ধর সেই যখন সেই মুক্তিবাবুদের আমলে যে যুদ্ধ ফুদ্ধ হয়েছিল না। ও, মুক্তিযুদ্ধ মানে সেই 71? 71-এর আগে? 71। তখন বয়স কেমন ছিল? তখনও কত এরকম 30-35 এরকম হবে। আচ্ছা, সেই তার মানে তখন যাতায়াত ছিল তাই তো? ফুটবল খেলতে দুবার গেছি বাংলাদেশে। দুবার দেখুন গেছি। কত সুন্দর স্মৃতি, বাংলাদেশে গেছেন ফুটবল খেলতে। তারপরে থেকে যে আর যাওয়া হয় না, মন খারাপ করে? হ্যাঁ, না কি মন খারাপ করে, এটা তো সাইডটা সব তো জল খাওয়া, জমি নেই সেরকম জল খাওয়া করি। ও আচ্ছা, ওই পাশে জল করে তাই তো? হ্যাঁ,
মাছের চাষ হয়, ওই গ্রাম অব্দি মাছের চাষ। ও তার মানে গ্রাম অনেক দূরে, তাই তো? ওই যে ওই যে সবুজ সবুজ কদমতলা বলে। কদমতলা। আচ্ছা, এই যে নদী, নদীর ওই পাশে রাস্তা দেখছি, রাস্তার ওই পাশে কিন্তু আবার মানে মাছের চাষ হয়, ফিশারি। মাছের চাষ হয়, ঠিক আছে। সেই ফিশারির অনেক দূরে আবার একটা গ্রাম, সেটা হচ্ছে কদমতলা। ওই দূরে গ্রাম ওই দেখা যায়। এই যে সবুজ সবুজ, এর ওই পাশে আটটা সবুজ সবুজ আছে। ওটা বলে বলা। এটা সাতক্ষীরা। সাতক্ষীরা? হ্যাঁ, এই জায়গাটা সাতক্ষীরা। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সাতক্ষীরা, এই যে আমার সামনে একদম। সাতক্ষীরা বলে ওরা বলে। আচ্ছা, বিভিন্ন নাম আছে, আমাদের যেমন আছে ওদের আছে। আমার বাড়িটাই। তো আপনার বাড়ি কোনটা? ও আচ্ছা, এই পুকুরও আপনার? হ্যাঁ, পুকুর আমার। ও, মাঠে কয় বিঘে জমি আছে? আমার খুব বেশি, বাবারও খুব বেশি ছিল না। আমি ওই কিনে টেনে এখন ওই বিঘেতে ডিগ্রির ওপরে করিস। বিঘে 3? আমি থাকতাম তামিলনাড়ু। তামিলনাড়ু থাকতেন? তার মানে তো আপনি মোটামুটি ভারত ঘোরা, বাংলাদেশ ঘোরা, সব জায়গায় ঘুরেছেন মোটামুটি। তামিলনাড়ু ছিলাম, তারপরে আপনার ওই গুজরাটে ছিলাম। ও, ওই যে আচ্ছা, এত রোদে যাবেন না, আজকে কিন্তু গরম পড়ছে ভালো। ও তা পড়ুক, কোনো অসুবিধা নেই, রোদ খাবার অভ্যাস করি। অভ্যাস আছে না? ভীষণ এই অভ্যাসটা দরকার। রোদে এই রোদ খাওয়া অভ্যাস আমারও হয়ে গেছে, ঘুরতে ঘুরতে। আমরা যে এই যে ভিডিও করি রোদের মধ্যে, হ্যাঁ, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের অভ্যাসই। দাদু তাহলে ঘরের দিকে যান, ছায়ের দিকে যান এবার। আমাদের বাড়ি যাই। না না না, ধন্যবাদ, আমরা যাই সামনের দিকে। ঠিক আছে দাদু, আসি। দারুণ একজন মানুষ। আচ্ছা, প্রতিটা মানুষই এরকম ভালো। সুন্দরবনের মানুষের সাথে আপনি যখন মিশবেন, কথা বলবেন, আপনার দারুণ লাগবে, দারুণ ফিল হবে। আর তার সাথে কিছুক্ষণ কথা বললেই তিনি বলবেন যে বাড়ির দিকে চলুন। তারপরে দুপুরবেলা মানেই বলবে আগে খেয়ে দে না, ওইসব বলবে। তো এইটা হচ্ছে, ওইখানে তো বিএসএফরা থাকে না। এরকম ছোটো ছোটো জায়গা আছে যেখানে বিএসএফদের কী বলে, তাঁবু। এখন জোয়ার চলে এসছে, জলটা কত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে সুন্দরবনের প্রকৃতি এবং পরিবেশ, দেখুন কীরকম এখানে। আর এই যে সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এইটা পুরো হচ্ছে এখানকার একটা হসপিটাল। আর এটা হচ্ছে বিএসএফদের টয়লেটের জায়গা। কী অবস্থা দেখুন, মানে ছেলেদের জন্য এরকম বাজে জায়গা, আর মেয়েদের জন্য এই যে, ছেলেদের জন্য কিন্তু ভালো করতে পারে, অনলি ফর মহিলা প্রহরী লেখা রয়েছে। সব জায়গায় মেয়েদের একটা সুযোগ সুবিধা সুন্দর। আর এই যে দেখুন, সুন্দর দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে দেখুন, দারুণ লাগছে দেখতে, হসপিটাল এখানকার, গ্রামীণ হসপিটাল। এই যে সুন্দর পুরো এরিয়া, দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা। তো এই দেখুন, এই যে আমরা একটু বসে পড়লাম ছায়ার মধ্যে, আর ঠাকুমা হচ্ছে সামনে একটা পুকুর আছে, পুকুর থেকে স্নান করে আসলেন। সে তো ভালো তো না, এখানে হসপিটাল তো নেই, কানে কম শোনেন? একটু কানে কম শুনবো। আমরা এমনি ঘুরতে এসেছি। এই হসপিটাল তো নেই। না না না, এমনি আমরা ঘুরতে। হ্যাঁ, এই যে এখন বেরিয়ে যাবো। আর এদিকে বাচ্চারা খেলা করছে, এদিকে এই যে এটা বেড হসপিটাল না? হ্যাঁ, এটা হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লক। হসপিটালের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে ডাক্তাররা আসে না? ডাক্তার ওই সপ্তাহে 2-3 দিন আসে। ও, এখানে স্থানীয় ডাক্তার থাকে না। আগে থাকতো, আগে কিন্তু সব দিককার অসুবিধা ছিল, অসুবিধা থাকতেই আগে ডাক্তার থাকতো। এখন ডাক্তার থাকে না? এখন আর ডাক্তার থাকে না। আচ্ছা তার আচ্ছা। কারণ এই গ্রামের কতগুলো অন্যায় অত্যাচার আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের জন্যই এই হসপিটালটা অন্ধকার হয়ে গিয়েছে। আরে জ্বালা। সেদিনকে এই কি মাসে, এই 3-4 মাস আগে ওই কলকাতা থেকে সাংবাদিক নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা। সংবাদ নিয়ে এসে, সংবাদ এসে এখানে কি করে গিয়েছিল দেখে গেল, সেটা আমি দেখিনি। ঠিক আছে, কিন্তু তারপর থেকে চালুও হয়নি? এখনো চালু হয়নি। তা যারা থেকে নিয়ে এসেছিল তাদের কাছে আমি নিয়মিত জিজ্ঞাসা করি যে, আচ্ছা তোমরা তো সংবাদ নিয়ে আসলে, তা কিসে কি হলো জিজ্ঞাসা করি। তা তারা আশা দিয়ে রেখেছে যে হবে হবে হবে। আর তা কোন কালে আমরা মরে গেলে হবে? আমরা যদি মরে যাই তাহলে তো আর দেখার কে হলো? মানে দেখুন, এই হসপিটালটা সুন্দর করে বানানো হয়েছে, এর মধ্যে বেডের ব্যবস্থা আছে, ডাক্তারও এখানে আসতেন। তো তারপরে কিছু সমস্যার জন্য, মানে এই জায়গার কিছু লোকের অসুবিধার কারণে ডাক্তার তারপরে আর আসে না নিয়মিতভাবে। এখন তো সব দিকে তো সুবিধা হচ্ছে, তার কারণে এখন পার্শ্ববর্তী বাজার হচ্ছে। তারপর আগে জলের সমস্যা ছিল, জলের তো সমস্যা নেই না, জলের সমস্যা নেই, এখন টাইমে টাইমে জল আসছে। তাহলে অসুবিধা তো কোনো কিছু নেই, তাহলে এখানে ডাক্তার কেন আসবে না? তাহলে এতে আমার গ্রামের লোক কতগুলো নিয়ম যোগাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ঠাকুমার যুক্তিটা কিন্তু খুব সুন্দর, যে উনি একদম ঠিকঠাক বললেন যে কেন ডাক্তার আসবে না। আসল কথা, এই জায়গাটা এতটা ভেতরে যে কলকাতা থেকে কোনো ডাক্তার আসবেন সেইটার ব্যবস্থাটাই অসুবিধা। এই হসপিটালটা বেড হসপিটাল, এই হসপিটালে যদি সংস্কার হতো তা আমি আশা করি খুব মঙ্গল হতো।
যাই হোক, তাই এই হসপিটালও ওর আমার একটা বিরাট একটা আকর্ষণ আছে। হ্যাঁ, দেখুন ওনারা সারা জীবন এখানে বসবাস করছেন, কোনোদিনও হসপিটালের স্বাস্থ্যকেন্দ্রের কোনো উপকারিতা পাননি। এই বয়সকালে এসে হসপিটাল পেয়েছে, তো হসপিটালের সাথে একটা ইমোশন জড়িয়ে আছে। এবার সেটা এত সুন্দর হয়েও যখন কাজ হচ্ছে না তখন তার কষ্ট হচ্ছে, আসল কথা কিন্তু এইটা। আর সেটা যদি ঠিকঠাকভাবে চলতো তাহলে গ্রামের মানুষের যত সমস্যা সেটা কিন্তু এখান থেকেই হয়ে যেত। একটা কথা শোনো বাবা, আমি বলি লেখাপড়া জানি, আমি বলি মূর্খ সূর্খ মানুষ বলে। আমি মূর্খ সূর্খ মানে বাংলা টাংলা যেটা যেভাবে বলবো আমি সব ঠিক মতো বলতে পারবো। তবে কথা হচ্ছে, আর তারপরে এখন একটু কান তো বেশি গোলমাল হয়ে গেছে, কানের জন্য সব সম্পূর্ণ ক্লিয়ার করে শুনতে পারিনি। আচ্ছা, মানে আমরা তো বেশি গৃহস্থ মানুষ না, দুটো নুন ভাত তো দিতে পারবো। থাকমা ধন্যবাদ। এই যে বললেন এইটাই কয়জন মানুষ বলে, তা সেটা তোমরা 5 জায়গায় ঘোরো, সেটা তোমাদের জানা আছে, বোঝা আছে, কিন্তু আমাদের সেটা আমার তো জানা নেই। সুন্দরবনের মানুষ ভীষণ ভালো। সে তো মানুষ হচ্ছে, মানুষ নামেই ভগবান, বুঝতে পেরেছো? এখন দুটো অন্ন পাওয়ার কথা বললে সেইটা তাদেরও মন সন্তুষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে পেট ভরেই গেছে। এই যে ভালোবাসা বললেন, তাদের তো পেট তো তাই তো আর লাগবে না, তো দুই দাদু পেটে আর লাগবে না। দেখুন আমি আমার একদিন দেখা হবে, অবশ্যই অবশ্যই। দাদু আমার বাড়ি বলে এই বলো, কোনটা? এই হসপিটালের পাশে। পাশেই? আচ্ছা, ঠিক আছে। হসপিটালের পাশেই আমার বাড়ি। তো দেখুন সুন্দরবনের মানুষ কতটা আন্তরিক, কতটা ভালো, যে যার সাথে আপনি কিছুক্ষণ সময় ধরে কথা বলবেন সে একটু পরেই বলবে যে কিছু নুন ভাত খেয়ে যান, এরকম আন্তরিক মানুষ। আচ্ছা, তো যে রাস্তা দিয়ে আমি হাঁটছি এইখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, যে আমি রাত্রে ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে বেরিয়ে হাঁটাচলা করতে পারবো কি না সেটা কিন্তু একটা ব্যাপার। রাত 9টা অবধি এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যেতে পারে, তারপরে যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, কারো শরীর খারাপ হলো, তখনই আপনি এই রাস্তা দিয়ে ভেতরে যেতে পারবেন। নইলে কিন্তু বিএসএফরা এমনিভাবে যে মানে হেঁটে বেড়াচ্ছেন এখানে টহল দিতে দেবে না, হাঁটতে দেবে না, পুরো সুরক্ষিত এরিয়া। আর এই যে কাঁটাতার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁটাতারের ওই পাশেই একদম নামা নিষেধ, এমনকি জলে টাচ করা নিষেধ, জলে পা দেওয়াই যাবে না। ও এতক্ষণ গরম ছিল, এবার একটু ঠান্ডা হাওয়া আসছে, ও কি শান্তি। আর এখানে এই ফ্যানে একটু বসে পড়লো, আরে চলিস না। ও দেখুন কি সুন্দর হাওয়া আসছে। বস চলো এখানে একটু বসি। এখানে বসে মনে হচ্ছে এসির মধ্যে রয়েছে, প্রাকৃতিক এসি, অসাধারণ। দেখুন বর্ডারের রাস্তা দিয়ে হাঁটছিলাম, এবার একটু ভিতরের রাস্তায় এলাম। তো ভেতরের মানুষের বসতি বা ভেতরের এই গ্রামীণ জনপদ কীরকম, তারা কোথা দিয়ে যাতায়াত করে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে রাস্তা দিয়ে হাঁটছি, মাটির রাস্তা, এই যে এরকম জায়গার ভেতর দিয়ে কিন্তু প্রতিটা বাড়ি তারা এরকম ভেতরের দিকে আছে। দেখুন ওই যে তাদের সবার বাড়িতেই এরকম মাটির রাস্তা, আর এরকম এই যে ইট পাথর এইগুলো দিয়েই যেতে হয় ভেতরের দিকে। এটা কিন্তু একদম সুন্দরবনের শেষ গ্রাম বা ভারতের পুরো শেষ গ্রাম, সেটাই কিন্তু এটা সাহেবখালী। আর এখানে এক কাকু মাছ ধরছেন, এটা কিন্তু একটা ধানের জমি। তো এখন এখানে এই যে বৃষ্টির জন্যে জল জমে গেছে, তো এর মধ্যেই মাছ হয়েছে, সেই মাছ ধরছেন সামনে এক কাকা। আর ওই পাশে দেখুন, ওই পাশের বাড়িঘরগুলো কীরকম আছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, ওই যে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ওইটা ওদের বাড়ি। আশপাশ দিয়ে পুরো কাদা হয়ে গেছে, মানুষের এখানে কিন্তু খুবই খারাপভাবে থাকে তারা। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আকাশ থেকে আবার। কি মাছ আছে এখানে? শোল মাছ। একটা জাল দিয়ে খ্যাপ দেন, বুঝে শুনে মারতে হবে, তাই তো? বৃষ্টিও শুরু হয়ে গেছে এবার, দেখুন আস্তে আস্তে। দেখুন এই যে কতটা দূরে এলাম, ওই যে হচ্ছে বাঁধ, ওই যে এইদিকে। আর ওখান থেকে এই যে হেঁটে এলাম কিন্তু এই যে এখান দিয়ে। তো দুর্গম প্রতিকূলতার মধ্যেই এই মানুষরা থাকে, মানুষের বসতি। এটা বেল গাছ, বেল কই? আচ্ছা, বেল হয়েছে, ছোট ছোট বেল, পাকলে তো নেওয়া যেত। দেখুন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মুখর ওয়েদার এবং পুরো ভারতের শেষ সীমানায় দারুণ লাগছে ওয়েদারটা। আকাশে পুরো মেঘ ভরা আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন টিপ 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 করে বৃষ্টি পড়ছে, জলের মধ্যে তাকালে বোঝা যাচ্ছে। একটু আগে আমি যখন ঢুকছিলাম তখন এখানে কিন্তু নীল আকাশ ছিল, এখন পুরো কালো আকাশ হয়ে গেছে। আর এইদিকে আর একটা জিনিস যেটা দেখছি সেটাই আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে এদিকে ভালো ভেড়ার মাংস কাটা হয়, ভালোই মানুষ ভেড়া পালে। আমাদের ওইদিকে গ্রামের দিকে যেমন অনেকে ছাগল পালে, এদিকে কিন্তু প্রচুর মানুষ ভেড়া পালে। আর এই সামনে এদের দেখে আমার মনে পড়ে গেল, আর যখন আসছিলাম তখন টোটোওয়ালার সাথে আমরা কথা বলছিলাম এই ভেড়া নিয়ে। এই দেখুন, হাই বস।
পায় এরা? আর দেখুন জাস্ট ওয়েদারটা, আকাশটা পুরো কালো আর এইদিকে বাতাস আসছে, তার সাথে এই যে ঢেউ এবং এই যে বৃষ্টির কণা একসাথে মিলে এই যে ফাঁকা রাস্তা, সুন্দরবনের অপরূপ প্রকৃতি ফুটে উঠছে। বৃষ্টি একটু একটু করে হচ্ছে কিন্তু কিন্তু এই বৃষ্টির ফোঁটাটা দারুণ। ওই যে বলে না হিলসে গুড়ি বৃষ্টি, সেইটা। আর এদিকে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। ডিজে ডিজে ডিজে। আচ্ছা আজকে এখানে কি হবে? পিকনিক? আচ্ছা তোমরা কি ছেলেরা বাচ্চারা না বড়রাও আছে? সবাই? পিকনিকে কি খাওয়া দাওয়া হবে? কি মাংস? ভেড়া, খাসি? আর মাছ কি মাছ? রুই মাছ, রুই কাতলা। আচ্ছা আচ্ছা, করো পিকনিক করো। দেখুন কত আনন্দে আছে ওরা। অসাধারণ জায়গা দেখুন, অসাধারণ জায়গা, দারুণ জায়গা। পিকনিক করছেন? পিকনিক করছেন? বাইক আছে? না না বাইক নেই। বাইক নেই? আমরা টোটোতে যাবো। ওই টোটো, ওই টোটো। আচ্ছা ওই দাদার টোটো আছে। আচ্ছা আচ্ছা, এই কাকু দেখুন এখানে দোন ফেলেছে, ওর মাথায় আছে বড়শি আছে। আচ্ছা মাছ যদি খায় তা বুঝতে পারবেন? টান দেবে না? আচ্ছা এই যে পাতলা দড়ি, আমি না প্রথম দেখে বুঝতে পারিনি। বড় মাছ বাঁধে? আচ্ছা এই নদীতে শুনি প্রচুর মাছ, কারণ এইখানে মানে ভারতীয়রা মাছ ধরতে পারে না, এই জন্যে মাছ প্রচুর আছে এখানে। ফুলটুসি কিসে পড়ো শোনা? 3। আর এই হিরো 6। তো তুমি তখন বললে তো না? হ্যাঁ দেখুন ওরা কত সুন্দর জায়গায় থাকে, এরকম সামনে নদী, এত সুন্দর বাতাস, আর এখানে একদম। আচ্ছা এখানে দাদু ভালো কথা, এখানে করোনা এসেছিল? হ্যাঁ করোনা। আচ্ছা করোনা এরকম জায়গায় আসা উচিত না, এতটা ভেতরে এবং এতটা পরিশুদ্ধ অক্সিজেন এনারা পায়। অসাধারণ জায়গা, দারুণ জায়গা। কতক্ষণ লাগবে দোনায় মাছ ধরতে? গ্যারান্টি নেই? জোয়ারের মুখে হলে? আচ্ছা এখন কি ভাটা নামছে? মরানি পূর্ণিমা অমাবস্যার সময় বেশি পাওয়া যায়, এখন তো সেটা নেই। আর ওই দিক থেকে বাতাস আসছে আর সেই ঢেউটা আসছে এত সুন্দর। আচ্ছা এই জলও তো নোনতা না? বিরাট নোনতা। হ্যাঁ এই সুন্দরবনের এই জলের মাছ যা টেস্ট, আমি সুন্দরবনের মাছ অনেক খেয়েছি, অসাধারণ টেস্ট। এটা পশ্চিমবঙ্গের আর কোথাও সেই মাছের মিল পাবে না। সুন্দরবনের মাছ একবার খেলে, ঠিক তো? সুন্দরবনের মাছ একদম টপ ক্লাস স্বাদ, স্বাদের মধ্যে রাজা সুন্দরবনের মাছের স্বাদ। আমি সামান্য তেলাপিয়া মাছ খেয়েছিলাম একবার এল প্লটে গিয়ে, পুকুরের তেলাপিয়া, পুকুরের জলও নোনা জল, সে অসাধারণ স্বাদ। মানে সেরকম তেলাপিয়া আমাদের কোথাও ফিশারির মাছ তো পাওয়া যাবে না, পুকুরের মাছে ওরকম স্বাদ হয় নর্মাল, সুন্দরবন ব্যতীত অন্য জায়গায়। যাই হোক, তোমরা কি খেলাধুলো করো এখানে? ক্রিকেট, ফুটবল সব? ওই খেলার স্কুল মাঠে না? যাকেদের একটা সুন্দর খেলার জায়গা আছে। তুমি কিসে পড়ো ফুলটুসি? 2। কি নাম তোমার? রিমি। রিমির পরে কি? রিমি ঝিমি, রিমি ধর, রিমি ঘোড়ামি। আচ্ছা আচ্ছা ঘোড়ামি, কি সুন্দর জায়গা। আজান দিচ্ছে এই যে ওই সাইডে না, দেখুন বাংলাদেশে আজান দিচ্ছে, সেই শব্দটা শোনা যাচ্ছে। আচ্ছা এদিকে কোনো মুসলিমদের এরিয়া নেই? কোনো মুসলিম নেই? আচ্ছা ওই দিকে আবার আছে রমাপুর, ওই মসজিদ আছে নাকি এদিকে? আচ্ছা আচ্ছা যাই হোক, এই যে হচ্ছে প্রকৃতি এবং পরিবেশ। এই তো ঘুরতে এসছে এই জায়গায়, ইউটিউবে। কি সুন্দর জায়গা। এখানে জেটিঘাট ছিল? আচ্ছা এই যে জেটির সেই অবশিষ্ট জায়গাটা রয়েছে, এখান থেকে লঞ্চে কোথায় যেত? হাসনাবাদ। তো এখানে লঞ্চ ঘাটটা বন্ধ হয়ে গেল কেন? টাইম লাগতো এবং হয়তো খরচ সাপেক্ষ, লাভ হতো না। আচ্ছা তো এখান থেকে একসময় জেটিঘাট ছিল। এটা কতদিন আগে ছিল? বহু আগে, আইলারও আগে, 10-15 বছর আগে। আচ্ছা সেইটা নাকি? কানমাগুর। এই যে এই দেখুন, এটা কিন্তু অনেক বড় হবে, ছেড়ে দিলে তো বড় হবে অনেক। ছেড়ে দেবেন না খাবেন? এক স্বাস্থ্য হয়ে যাবে। এখনো কিন্তু মাছ বাঁধেনি। ব্যবসা করতেন কত বছর আগে? 20 বছর আগে?
আচ্ছা, মানে ব্যবসাটা কিসের ছিল? ব্যবসা ছিল শয়ে শয়ে লোক আসতো ব্যাপারীরা। আর এদিকে ইয়েল মাল আসতো, মাল আসতো আমাদের এখানে মালের ছিল। ও আচ্ছা, মানে মালের জন্য তাই তো, ব্যবসার জন্য। ও বিভিন্ন লোক আসতো, তারা ওই চিনি কিনে নিয়ে দিত, লবণ কিনে দিত, 100 ওই সাইডের মানুষ। 100 বাহ, তা তো দারুণ ব্যবসা ছিল। প্রচুর লোক আমাদের। এটা কতদিন আগে? এটা 20 বছর 20 বছর আগে। আগে। তাই এই যে হচ্ছে মুঠে মাল পাওয়ার জন্য মুঠে ছিল 60 জন। মুটে ছিল 60 জন। তাই এই যে 25 সাল, আমি তাহলে 2000 সালের পরেও হয়েছে 1, 2, 3 সালে। আমাদের চুক্তি থাকতে এই বিএসএফ কাস্টম থানা এইগুলোকে চেক করিয়ে তারপরে পাঠানো হতো। এদেরকে চুক্তি আচ্ছা আচ্ছা আচ্ছা। মাতোয়ারা। তো দেখুন আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে জাতীয় নিরাপত্তার কারণে। এখন পুরো সেপারেট, এখন তো কোনো যাতায়াত নেই না, এখন কোনো যাতায়াত নেই। আমি তো ওপারে গিয়ে আসলাম, ওপারে গিয়ে হচ্ছে গেছেন। কন্টিনিউ। আচ্ছা আচ্ছা। ভালো পড়া দেওয়া হচ্ছে, ওপাশ থেকে এগুলো কিন্তু সব জল জল কর, হ্যাঁ শুনলাম। ওর ওই পাশের কদম বাগান নাকি? হ্যাঁ, কদমতলি। কদমতলি। ওটা রাজার বাড়ি ছিল, ওখানে বিশাল বড় মোকাম। আর এই সাইডটা আছে নুননগর। নুননগর। হ্যাঁ, এইটা কি বিরাট সাতক্ষীরার বড় মধ্যে? হ্যাঁ, সাতক্ষীরা জেলা না? হ্যাঁ। বিশাল লোক। আমি এখানে কালীগঞ্জ গেছি, কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা, কালীগঞ্জ, বাংলাদেশের কালীগঞ্জ তাই তো? মানে ওই ওখান থেকে বাস এবং রাস্তা যাতায়াত বিরাট উন্নত। ওই সাইডে। ও আচ্ছা আচ্ছা। এখনো মাছ বাঁধিনি। না, এই দেখুন দড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কি না? এই যে পাতলা দড়ি। এই যে আমি ধরেছি এবার, আমি মাছ। এই নেন, ধরেন। প্রচুর আসতো। কি আসতো? এখন কামড়, মানে যেটা হাঙর, হাঙর। প্রচুর আসতো। ওই কুমিরও আসতো? কুমির মাঝে মাঝে আসতো। এখন আর আসে না। হাঙর সব ধরে খেয়ে ফেলেছে। হাঙর খেয়েছে মানে কারা? মানুষ? মানুষকে ধরে ও ছোট হাঙর তো অনেকে খায় আবার। ও, বড় হলেও খায়। বড় হলেও খায়। আর কুমির এখন আর আসে না। আর বাঘের কোনো ব্যাপারটা পারে এদিকে নেই। ওইদিকে তো জঙ্গল নেই, আসল কথা বাঘ থাকবে জঙ্গলে, জঙ্গলে নেই। এটাও সুন্দরবন, মানে ওই যে কি বলে ওই জায়গাটার নাম হচ্ছে কুমিরমারি, মরিচঝাপি, ওইদিকে আছে। আমার এই তেরো শমশরনগর, লাস্ট সীমা। শামশেরনগর, হ্যাঁ হ্যাঁ। আর হেমনগর। হেমনগর, আচ্ছা। আবার কুমির রাস্তা যাবে। এই কাকুর কাছ থেকে শুনতে পাচ্ছি এখানে কিন্তু ভেড়া কাটে। ভেড়া কেমন কেজি? 700 টাকা। 700 টাকা কেজি। আমার ভেড়ার মাংস খাওয়ার খুব ইচ্ছা আছে, কোনো আজকে মারি দিলে গেল। আজকে মেরেছিল ভেড়ার। আচ্ছা, তোমরা সবাই ভেড়ার মাংস খেয়েছো? হ্যাঁ, ভেড়ার মাংস ভালো লাগে না খাসির মাংস ভালো লাগে? ভেড়ার মাংসটা নরম বেশি। সব আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে? লাগে রাত যেটা মানে ভেড়ার মাংস ভালো লাগে যত? আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। বাদে নেই, আপনি গোটাচ্ছেন তাই দেখে আমি আসলাম আরো। মাছ ঢোকা দিল না। আচ্ছা, যদি দেখি বিশাল একটা বড় মাছ পেয়েছে তুমি মাছ, যা কিচ্ছু পাইনি। ওয়েদারটা ভালো হয়ে গেল, ভালো লাগছে। মানে এই খারাপ হয়েছে, এটাই আমাদের ক্ষেত্রে ভালো। যে পরিমাণে রোদ্রে আমাদের বেরোতে হয়, রোদ আর সহ্য হয়। এখানে দেখুন এই কাকিমা এখানে এই ছাগলগুলো কিছু বেঁধেছে, আর কিছু কুকুর এসে ওদের কামড়াচ্ছিল। কুকুররা কিন্তু ছাগল টাগল ফেলে কামড়ে যাবে, এবার তাড়াতে যাচ্ছে না কুকুরগুলো। আর চারিপাশে দেখুন এই বর্ষার সময় চারিপাশে একদম জলে ভরে গেছে, জলে থই থই। কি দারুণ জায়গা, এরকম নিম গাছ, এরকম রাস্তা ফাঁকা। সেখানে এই যে আমি হাঁটছি, হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। দারুণ না? সাহেবখালী আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। দারুণ সুন্দর জায়গা, শুধু এক্সপ্লোরের জন্য না। এখানে বিকালবেলায় ওই যে যেখানে হচ্ছে নদীর সামনে একটা বসার জায়গা আছে, জাস্ট এরকম একটা পিলার শোয়ানো আছে, সেখানে সবাই এসে বসে। সেই জায়গাটা দারুণ সুন্দর জায়গা। এই দেখুন এইভাবে এখানে দেওয়াল তৈরি করা হয়। এই যে প্রথম হচ্ছে বাঁশের চটা, বাঁশের চটার উপরে যে কাদা মাটি এটা লেপে দেওয়া হয়, তাহলে শক্ত হয়। আর ভেতরে নাকি ঠান্ডা থাকে, এর জন্য ঠান্ডাও থাকে না। দেখুন এই যে হচ্ছে দেশি এসি জুগার। আর এই এরিয়াটা শক্তও হয়, মানে পুরো দেওয়ালটা শক্ত হয়। এই যে হচ্ছে সিস্টেম। এই দেখুন কাদা, আর ওই যে হচ্ছে বাঁশ, ওই যে দিচ্ছেন উনি। তো আজকের এই সাহেবখালীর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সাহেবখালী থেকে এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, খুব দুঃখের বিষয় যে এখান থেকে লেবুখালীটা অনেক দূর, এবং এখান থেকে এই সময় কোনো টোটো পেলাম না। অনেক জায়গায় ফোন করলাম, তাও দেখছি কোথাও কোনো টোটো নেই। তো এইভাবে হেঁটে হেঁটে যদি যেতে হয়, তারপরে যদি বৃষ্টি আসে, তো একদম শেষ। চলুন দেখি কী করা যায়। এই দেখুন এই যে ফাঁকা রাস্তা, আর আকাশে দেখুন কী পরিমাণে মেঘ। এইটা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত স্কুল। দেখুন সামনে একটা বড় পুকুর,
স্নান করছে সবাই। তো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।